ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে আসামে অবস্থান করছে। এ কারণে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এবার রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে বাইরের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখনো বৃষ্টি হচ্ছে কিনা? কিছুক্ষণ আগে তীব্র বৃষ্টি হয়েছে। আর আবহাওয়া অফিস থেকে কিছু জানতে পেরেছেন কিনা এই পরিস্থিতি কতদিন চলতে পারে? জি, প্রথম বিষয় হচ্ছে আমরা এখন আছি তেজগাঁও এলাকায়। এখানে এখন থেকে 1-1.5 ঘন্টা আগেও তুমুল বৃষ্টি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে বাইরে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না এবং বৃষ্টির কোনো লক্ষ্য বা বৃষ্টির পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতি চলছে। আবহাওয়া অফিস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বৃষ্টি এরকম থেমে থেমে বৃষ্টি চলবে, তবে সমুদ্র বন্দর অথবা এবং নদী বন্দর এদেরকে যে সিগন্যাল দেওয়া হয়েছিল সেই সিগন্যাল উঠিয়ে ফেলতে বলা হয়েছে। আমরা এখন আছি, আপনি জানেন, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, যেখানে অর্থাৎ এখানে স্থানীয়ভাবে যেটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনের অংশটিতে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে যে রাস্তাটি, ওই রাস্তাতে বিদ্যুতের লাইনের কাজ চলছে বাম পাশের রাস্তাটিতে। সেইখানে আপনি দেখেন যে সেটার কারণে একটি লাইন কমপ্লিটলি বন্ধ হয়ে আছে। সেই থেকে আমরা দেখছি গত আধা ঘন্টা 40 মিনিট ধরে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে শনিবার হওয়ার কারণে আজকে সরকারি ছুটি থাকার পরেও বিশেষ করে সন্ধ্যার দিকে যখন মানুষ বাড়ি ফিরবে তখন তাদের এই ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঠিক একইভাবে যে রাস্তাটি থেকে মিন্টু রোড থেকে ফ্লাইওভার হয়ে যেটি তেজগাঁওতে নামবে, সেই রাস্তাটিতেও প্রচন্ড যানজট দেখা যাচ্ছে। যা ঢাকায় সাধারণত সন্ধ্যার সময় এরকম যানজটই থাকে, তবে বৃষ্টি হওয়ার পরবর্তী সময় মানুষের ভোগান্তিটা একটু বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা আছেন, যারা পায়ে হেঁটে অফিসে যান, অফিসে আসেন, অথবা গাড়ি থেকে নেমে যারা পায়ে হাঁটছেন, তাদেরও বেশ ভোগান্তিতে পড়তে দেখা যাচ্ছে। আর এইখানে যে বরাবরের মতোই ঢাকাতে যেই অভিযোগটি থাকে, একটু বৃষ্টি হলেই সিএনজি অটোরিকশা, 3 হুইলার বা এখনকার যেই ব্যাটারি গাড়িগুলো রয়েছে সেগুলোতে বেশি বাড়তি ভাড়ার অভিযোগ আমরা দেখেছি। কিছু বার্গেনিং এর কথা আমরা দেখেছি এবং তারা বারবারই বলছেন যে একটু বৃষ্টি পড়লেই প্রতিকূল পরিস্থিতিতে কেউ না কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে। আর মোটামুটি এখন রাজধানীতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টির পরবর্তী যেই ভোগান্তিগুলো থাকে সেই ভোগান্তির মধ্যে আছে সাধারণ মানুষ। এবং আবহাওয়া অফিস বলছেন যে আরো 2 দিন এরকম রাজধানীতে থেমে থেমে ভারী বর্ষণ বা মধ্যম ধরনের বর্ষণ হতে পারে। রাজধানীর তেজগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।